এর আগে আমি পনিরের কিছু রেসিপি শেয়ার করেছি এবং আপনারাও পনিরের রেসিপি ভিন্নভাবে তৈরি করেছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মালাই পনির রেসিপি, যেটা খুবই সহজ এবং সুস্বাদু। অতি অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন মালাই পনির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। মালাই পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি, প্রথমে দেখিয়ে দিচ্ছি, 4টে কাঁচা পাকা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা, এখানে আছে কাজু, 4 মগজ আর মাঝারি সাইজের পেঁয়াজ রাফলিভাবে কাটা। সব কিছু আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি এখানে 100 গ্রামের মতো পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরটা কেটে নেওয়া হয়েছে, এদিকে আমার পেস্টটাও বানানো হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এখানে সাদা তেল ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিব বাটার। আমি প্রথমেই পনিরটা ভেজে নেব। আপনারা চাইলে পনির না ভেজেও করতে পারেন। আমি পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার পনিরটা আমি একটু দুধের মধ্যে, রুম টেম্পারেচারের দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। পনিরটা তাহলে সফট হয়ে যায়। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি তেলে। রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার মিক্সি বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, স্বাদ অনুসারে একটু চিনিও দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি একটু মালাই দিয়ে দেবো, দুধের সর, যেটা অ্যাকচুয়ালি সেই সরটা দিয়ে দিচ্ছি। এখানে 3-4 চামচের মতো দুধের সর দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেলাতে হবে। একটু বাটি ধোয়া জল ব্যবহার করছি এখানে, মিলিয়ে দিয়ে আমি এখানে ব্যবহার করছি আমুলের ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিয়েও পুরো রান্নাটা করতে পারেন, কিংবা ঘরের তৈরি মালাই দিয়েও পুরো রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা, এই যে দুধে ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে দিলাম, দুধ সমেতই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। একটু ফুটে গেলেই আমি কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, হাতে একটু ক্রাশ করে নিয়েছি। ভালো করে একটু মিলিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মালাই পনির। খুবই সুস্বাদু, অতি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলেন না। বাই।